বাইক ক্রয় করার থেকে বাইক মেনটেন করাটা বেশি কঠিন। তাহলে সমাধান করার পরে আপনাদের সাথে আবার দেখা করছি, বা ওখানে দেখা হচ্ছে, এই তো সামনে। আরেকটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হলো না। খাদ্য, ঘুম, ইবাদত খুব একটা ইম্পর্টেন্ট। ইবাদত, এই জিনিসগুলোর প্রতি যদি আপনি গুরুত্ব দেন তখন আপনার শরীর থেকে আপনি 100% পান। ভেরি স্যাড, আজকে তো হলো না, বাট আল্লাহ অবশ্যই বেটার কিছু প্ল্যান করে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগতম। এখন যে বিষয়টাই বলতেছিলাম, যে একটা পার্সেল ছিল সেটা পিক আপ করার, আর আরেকটা যেই জিনিস ছিল, আমার এই বাইকের একটা ছোটো সমস্যা হয়েছে, সেটার সমাধান খুঁজবো। এই চলে এসেছি মনে হয়, সঠিক দিকে আইছি। এই রাস্তা মাত্র নতুন ছিল। আচ্ছা, তো এতে একটা ছোটো সমস্যা হয়েছে, সেটা সমাধান করতেই যাচ্ছি। মানে এর যে কিক দিয়ে যে স্টার্ট হয়, সেটা আসলে এর ব্রেক লেভারের সাথে বেঁধে যাচ্ছে। তো সেটা সমাধান করতেই যাচ্ছিলাম। তো অনেক কথাই ভিডিওর উপর বলেছি, কিন্তু এখন তো কিছুই রেকর্ড যেহেতু হয়নি, আবার নতুন করে সব বলা লাগছে। তো যাই, দাদার কাছে গিয়ে আগে এটার সমাধান করে আসি, দেখি যদি হয় তাহলে সমাধান করার পরে আপনাদের সাথে আবার দেখা করছি, বা ওখানে দেখা হচ্ছে, এই তো সামনে। চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম। আসলে আমি খেয়াল করিনি, আমি কথা বলতেছিলাম, আসলে দোষটা যে কার বুঝতে পারলাম না। যাই হোক, ভিডিও দেখার পর হয়তো মন্তব্য করতে পারবো। তো যা বলছিলাম, যে যাচ্ছি এর সমাধান করতে। সমস্যাটা ছোট, বাট আমার মনে হয় ছোট সমস্যা হলেও এর দ্রুত সমাধান করা উচিত। দেখি, চলে এসেছি। আর অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাচ্ছি না, কেন যাচ্ছি না সেটা আরেকটা ভিডিওতে আমি পুরো ব্যাখ্যা সহকারে বলবো। আমি তো ভুলেই গেছি আসলে দোকানটা কোথায়। আচ্ছা, দেখি না, পাইছি এই সামনের থেকে। এই যে এই গেট, জেলা প্রশাসকের কার্যালয়, এর একদমই অপোজিটে। দেখি, আমি একটু এবার খেয়াল করা লাগবে। এদিকে যায়, দেখি দাদা আছে কিনা। দাদা তো মনে হয় নেই, দেখি আগে খোঁজ করে। দাদা, এই তো। বাইকের একটা ছোট্ট সমস্যা হয়েছে, এটি সমাধান করে দিতে হবে। এই যে কিক গিয়ে এই এখানে লাগতেছে, এটা ফিক্স করতে হবে। ওই যে এখানে যায় টাচ করতেছে, বুঝছেন? এই দেখেন কি হয়েছে। আপনাদেরকে যদি সমস্যাটা দেখাই, এই যে এইটা গিয়ে এখানে টাচ করছিল, কারণ এটা সমাধান দাদা দেখি করে দিচ্ছে। খুব একটা বেশি বড় সমস্যা না, ছোট কাজ, অল্প সময়ের, বাট করে নেওয়াই উত্তম। হ্যাঁ, এর আগেও হয়েছিল, সে ঠিক করে দিয়েছিল, একটু ফিক্সড করে ঠিক করে দেওয়া যায়। কিন্তু ওই যে ব্রেকটা এখন যে সুন্দর পাচ্ছেন না, ব্রেকটা পাবেন না। এই যে এটা বাজে যাচ্ছে না, এটা যদি আমি একটা ডাউন করে দিই তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু ব্রেক ভালো পাবেন না। আসলে দাদা কি বললো সেটা আপনাদেরকে আমি একটু ফাঁকা জায়গায় গিয়ে বুঝাচ্ছি। সো যেটা সমস্যা হয়েছে, যে দাদা বললো যে
ওই যে ইটা আছে, কিকটা আছে, সেটাকে একটু উঁচা করতে হবে, ওয়েল্ডিংয়ের দোকানে গিয়ে একটু বাঁকা করতে হবে। তাই তো দাদা বললো চিনা চিনা বাইক লাগে, তো অচেনা কেন। আপনাদের একটা দাঁড়ান, সুন্দর জায়গায় গিয়ে তারপরে পুরো জিনিসটা দেখাচ্ছি। এই লেকের পাড়ে দাঁড়ায় আপনাদেরকে সমস্যাটা দেখায়। দেখুন কি সুন্দর। এখন যে সমস্যাটা সেটা আপনাদের দাঁড়ান আমি শিফট করে দেখাই। আচ্ছা, আমার তো ওইটা ওই আমার এই দিয়ে ওই দিকে রাখা লাগবে দেখানোর জন্য। এই ভবনটা নতুন করেছে, রিসেন্ট। আপনাদেরকে আমি একটু দেখাই। এখানে নিলিবিলি আছে, এখানে আপনাদেরকে আমি দেখাই আর হয়তো একটা ফটোও তুলবো। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে কিকের এটা গিয়ে এখানে বাড়ি খাচ্ছে। তো দাদার কাছে গেছিলাম, দাদা বললো এইটাকে ফিক্স করতে হবে, এটা একটু মেরে উপরের দিকে তুলে দিতে হবে। তো সমাধান তো হলো না, দাঁড়ান দেখি আমি একটা কল দিই, এরপরে আবার ব্যাক করছি, আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাকে কল দিয়েছিলাম আমার ভাই, সেটা কল তো ধরলো না, ওর মোবাইল বন্ধ। আজ মনে হয় আর একটা ঠিক করা হবে না, অন্য আরেকদিন এসে করব, অন্য আরেকদিন এসে এটা ঠিক করে নিয়ে যাব, আজকে আর ঠিক করা হচ্ছে না। যাই হোক, যদি আমার একটা পার্সেল ছিল সেটা পিক করা হয়ে গেছে, এটার সাথে সাথে আমি করে নিতে চাচ্ছিলাম, কিন্তু আজ তো হলো না মনে হচ্ছে। চলুন আরেকদিন এসে এটা ঠিক করে নিয়ে যাব। আজ পার্সেলটা পিক করে নিয়েছি, পার্সেল সম্পর্কে আপনাদের জানাবো অন্য এক ভিডিওতে। তা আজকে বাসার দিকে এগোই, আজকে আর হলো না আর কি। যাই হোক, যদিও এটা বড় কোনো সমস্যা ছিল না, আমি এমনিতেও কি খুব একটা বেশি ব্যবহার করি না, এরপরেও যেহেতু সমস্যাটা চোখে পড়লো, সাথে সাথে এর সমাধান করতে আমি চলে এসেছিলাম। তো আসলে আমি এমন একটা ব্যক্তি যে বাইকের ছোট সমস্যা হলে সেটা সাথে সাথে সমাধান করে ফেলতে চাই। আরেকটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হলো না। আচ্ছা, যেটা বলছিলাম যে বাইকের এই যে মেনটেনেন্স, ছোটো ছোটো যে সমস্যা সেটাকে সাথে সাথে সমাধান করা এটা খুবই প্রয়োজন, কারণ এই ছোটো সমস্যা থেকে কোনো একটা বড় সমস্যার উৎপত্তি হতে পারে। তাই আমি সবসময় চেষ্টা করি যাতে ছোট সমস্যা থেকেই সেটা সমাধান করে ফেলতে, যাতে বড় সমস্যা না হয়। আজ এত ভিড় কেন? ও প্রচুর ভিড়। আচ্ছা, যা বলছিলাম যে বাইকের মেনটেনেন্স খুবই ইম্পর্টেন্ট। এখন বাইক ক্রয় করার থেকে বাইক মেনটেন করাটা বেশি কঠিন, কারণ আপনি যখন বাইক ক্রয় করেন সেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবারেই পুরো টাকাটা আপনি ইনভেস্ট করে দেন, খরচ করেন, ব্যয় করেন। কিন্তু এই মেনটেনেন্স যে বিষয়টা সেটা কিন্তু প্রতিনিয়ত আপনাকে ব্যয় করতে হয়, খরচ করতে হয়। আর এই মেনটেনেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার বাইকের পারফরমেন্স ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে
আপনার কাছে মেনটেনেন্স করতেই হবে, এছাড়া অপশন নেই। আপনি যদি সঠিকভাবে মেনটেন্স না করেন আপনার বাইক, তাহলে আপনি এ থেকে পারফরমেন্স পাবেন না, যে পারফরমেন্সটা আপনি চান সেটা পাবেন না। যেরকম হিউম্যান বডি, আপনি আপনার শরীরের থেকে যদি 100% চান, সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে, যেরকম খাদ্য, ঘুম, ইবাদত খুব একটা ইম্পর্টেন্ট। ইবাদত, এই জিনিসগুলোর প্রতি যদি আপনি গুরুত্ব দেন, তখন আপনার শরীর থেকে আপনি 100% পান। কিন্তু আপনি এদিকে যদি গাফিলতি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার শরীর থেকে 100% পাবেন না। ঠিক একইভাবে আপনার বাইক থেকেও পারফরমেন্স 100% পেতে হলে আপনাকে এর মেনটেনেন্সের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, আর এর মেনটেনেন্সের কথাটা খেয়াল করেই বাইকটা ক্রয় করতে হবে। আমরা বাইক ক্রয় করার সময় এই চিন্তাটা করি না, এটা করতে হবে। বাইকটা আপনি যখন ক্রয় করছেন, তখন অবশ্যই ওই বাইকটা মেনটেনেন্স খরচ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। এতে কি হয়, পরে গায়ে লাগবে না। নয়তো আপনি যদি তা না করেন, যখন বাইক ক্রয় করলেন, এর মেনটেনেন্স খরচ দেখে সেটা আপনার গায়ে লাগতে পারেন। আপনি তো করবেন হয়তো বা, বাট এটা গায়ে লাগবে। এখন প্রতিটা বাইকের মেনটেনেন্স খরচ ভিন্ন ভিন্ন। সাধারণত যেই সকল বাইকের ফিচার্স বেশি, যেরকম এফআই, এভিএস, ট্রাকশন কন্ট্রোল, এইগুলো যে বাইকের, তাদের মেনটেনেন্স খরচ একটু বেশি। আর সাধারণ বাইকেরও মেনটেনেন্স খরচ আছে, মানে প্রতিটা বাইকেরই মেনটেনেন্স খরচ কিছু না কিছু আছেই। তাই বাইক ক্রয় করার আগে আপনাদের সেটা জেনে রাখা উত্তম। ভেরি স্যাড, আজকে তো হলো না, বাট আল্লাহ অবশ্যই বেটার কিছু প্ল্যান করে রেখেছে। ক্রিয়েটার আসলেও কিছু সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। আমার এই সমস্যার সমাধান সেই দিন সন্ধ্যাতেই হয়ে যায়। আমি আমার যেই ভাইয়ের কথা বলছিলাম আপন, সেই সমাধানটা করে দেয়। আপনারা ভিডিওটা ভালো করে দেখলে দেখবেন যে দাদা বলেছিল যে হয় আমাকে ব্রেক লিভারটা এক ঘাত নিচে নামাতে হবে, সেই ক্ষেত্রে ব্রেকের অ্যাগ্রেসিভনেসটা কিছু কমে যাবে, কিন্তু সমাধান হবে। অথবা আমাকে যে কিক স্ট্যান্ডটা আছে সেটাকে বাঁকা করতে হবে। এখন আমার ভাই বাড়ি থেকেই ওই ব্রেক লিভারটা এক ঘাট নিচে নামিয়ে দেয়। সেই ক্ষেত্রে অবশ্যই ব্রেকের অ্যাগ্রেসিভনেসটা কিছুটা কমে গেছে, কিন্তু সমাধান ঠিকই হয়ে গেছে। দেখেন আল্লাহ কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। আমার টাকারও প্রয়োজন হলো না, আর সবচেয়ে বড় বিষয় আমার ওইটা বাঁকা করা লাগলো না, কিক স্ট্যান্ডটা বাঁকা করাও লাগলো না, সমাধান হয়ে গেল। তো আমি এই শ্যুটটা যখন নিচ্ছি, এটা জুম্মাবার, আমি ফজরের নামাজ এইমাত্র পড়ে এসেই এই শ্যুটটা কমপ্লিট করছি। এই শ্যুটটা কমপ্লিট করে ইনশাল্লাহ আজকেই ভিডিওটা আপলোড করে দেব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে আমি কিছু নলেজ দিতে পেরেছি। আপনারা যখন বাইক ক্রয় করছেন, অবশ্যই সেটার মেনটেনেন্স খরচের প্রিপারেশন নিয়েই ক্রয় করবেন, এতে পরবর্তীতে আপনাদের গায়ে লাগবে না আর কি, যখনই যে বাইকটা ক্রয় করছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিউটা এখানেই আমি শেষ করছি। শেখ রাসেল সেতু হতেই শুরু এখান থেকে করেছিলাম, কিন্তু মাইক তো কাজ করেনি, তাই শেষটাও এখানেই করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন। তো আমি অলিউল্লাহ আকিব আজ এই শেখ রাসেল সেতু থেকে আপনাদের হেদায়েত কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।